আজ সকাল সকালেই ভাইটার এত বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, মানে কি আর বলবো তোমাদের। আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতন। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ও একটা ছেলের বাইকে করে, তো দুজনাই পড়ে যায়। পেছনে যে বসা ছিল তারই কিন্তু বেশি ক্ষতি হতো। তোমরা প্লিজ একটু মানে সাবধানে গাড়ি চালাবে, কারণ ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। মানে ভাবতে পারছো, ওইটুকু একটা বাচ্চা ছেলে, ওকে আমি আগে বিয়ের আগে পড়াতাম, ও আমাদের পাড়াতেই বাড়ি। তো সেরকম অবস্থা দেখে মানে কি বলবো, আমরা তো পুরো একদম মানে হতভম্ব হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। যাই হোক, তারপর চলে আসলাম ঘরে। আর তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব, তার জন্য তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না। তো এটাও বেশ কয়েকদিন আগেরই ভিডিও, 4-5 দিন আগের ভিডিও। বাট ওই যে বললাম, শরীরটা খুব একটা ভালো না থাকায় ঠিকঠাকভাবে ব্লগও দিতে পারছি না। পুরোনো ব্লগ যা ছিল তাই মোটামুটি আপলোড করছি। তো এখন দেখো মা এদিকে আমাকে দিয়ে দিল, এটাকে বেশ কি একটা বলে, যাই হোক ওটা খেতে কিছুটা চিয়া সিডের মতন। বাট আমি তো একদমই খেতে পারিনি, একটুখানি মুখে দিয়ে ব্যাস আমার অবস্থা খারাপ, তোমরা দেখতেই পারবে। তো মা এদিকে আমন্ড বাদাম দিয়ে দিয়েছে সাথে। আর সকালবেলা সেটা বলতে না কিছু খেতে ইচ্ছা করছে না কদিন ধরে, জানি না কেন। আর এত গরম পড়ছে না, খাবার প্রতি একটা অরুচি চলে এসছে। যাই হোক, এই ড্রিঙ্কটা তো আমি একবার খেয়ে ব্যাস আমার অবস্থা ভীষণ খারাপ। তো আমি বললাম আর কোনোদিনও খাবো না। আর এদিকে আমার পাখিও উঠে পড়েছে। দেখো সকাল সকাল উঠেই যদি বাবানের মুখ দেখা হয় না, দিনটা যেন ভীষণ ভালো হয়ে যায়। আর ওকে দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠলো, দেখো সবসময় চোখে মুখে দুষ্টুমি। তো এদিকে দেখো বসতে না বসতেই মা আমাকে সকালের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেল। তো এটা গতকালের কিছুটা মাংস ছিল, তো সেই মাংস। আর এখানে আজকে বানিয়েছে সিমই। তো মায়ের হাতে সিমইটা আমার বেস্ট লাগে। আর এইদিকে বানিয়েছে ডিম সিদ্ধ, আর সাথে রয়েছে দেখো ঘিয়ে ভাজা পরোটা। আমাদের যে এই মাসটা কি খারাপ যাচ্ছে, মানে কি বলবো তোমাদের, মানে কিছু মানুষের জন্য মানে আমাদের লাইফটা যেন একদম মানে ভীষণ মানে বাজে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। যাই হোক, তোমাদের অনেক কিছু শেয়ার করবো। আর কাল তো তোমরা এমন কিছু দেখতে পারবে যেটা হচ্ছে আনএক্সপেক্টেড। কারণ কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থে মানে আমাদের থানা পুলিশও যে করতে হতে পারে, বা মানে আমরা কখনো ভাবতে পারিনি। তো সব কিছু তোমাদের আমি আগামীকালের ব্লগে শেয়ার করব। তো আজকে দেখো মোটামুটি সারাদিন তো প্রচুর কাজের চাপ ছিল। আর এদিকে আমাদের ওয়াশিং মেশিনটাও সেট করতে চলে এসেছিলো। তো ওয়াশিং মেশিনটা সেট করার সঙ্গে সঙ্গে ভাবলাম এসিটাও ঠিক করিয়ে নেবো। এসিটা একটু সার্ভিসও করিয়ে নিয়েছিলাম, বাট ব্যাড লাগ যে কারণ নজর পড়ে গেছে মনে হয় সত্যি আমাদের লাইফে, যে এত প্রবলেম চলছে, এসিটা ঠিক হয়নি। অ্যাকচুয়ালি ভোল্টেজের এত পরিমাণে ঘাটতি যে কি বলবো, টানতে পারছে না। আর এসি না থাকলে বাবানের প্রচন্ড কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ, এইটুকু আমি জানি যে খুব তাড়াতাড়ি খারাপ সময়টাকে ওভারকাম করে নেবো, কারণ খারাপ সময় আসেই আরও বেটার কিছু আসার জন্য লাইফে। তো এদিকে মোটামুটি ওয়াশিং মেশিনটা সেট হয়ে গেছে। আর এদিকে এখন এসিটাও সেট করে দিয়েছে, বাট এসিটা বললাম যে চলছে না সেট করার পরেও। তো দেখো দুপুরের দিকে মা ঝটপট করে রান্না করেছিল, যে বললাম প্রচুর কাজের চাপ ছিল, তাই জন্য আজকে খুব বেশি কিছু রান্না করতে পারেননি। এদিকে মা রান্না করেছে বেগুন ভাজা, এটা কিন্তু হাঁসের ডিম। আর তার সঙ্গে আরও একটা আইটেম ছিল, সেটা হচ্ছে যে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে মাছের ডিম দিয়ে, যাই হোক তরকারি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ডক্টরের কাছে। ওই যে ভাবছিলাম অনেকদিন ধরে ডক্টর দেখাবো, বাট দেখানোই হচ্ছিল না। তো ফাইনালি আজকে মাকে বললাম না আজকে চলোই, যাই হয়ে যাক। তো বাইরে এসে দেখছি গাইজ এত রোদ, মানে রোদে তো পুরো ঝলসে গেছি। তো এদিকে আমিও ডক্টর দেখিয়েছি, এদিকে মাও ডক্টর দেখিয়ে নিল। সো হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে অনেক থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে। আর এখানকার ম্যাচগুলিতে যদি তোমরা গেম খেলো তাহলে জিতে যেতে পারো আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ, কার এবং আরো অন্যান্য ক্যাশ প্রাইজ জিতে নেওয়ার সুযোগ। আর এই আপডেটটি আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্টেই দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে আপনি বিটিংও করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে বা কে সর্বোচ্চ স্কোর করবে। এবং এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম। আর হ্যাঁ, রেজিস্টার করার সময় অবশ্যই আমার দেওয়া ফার্স্ট কমেন্টে আমার প্রোমো কোড URMI উর্মি ব্যবহার করবে। আমার কোডটি ব্যবহার করার ফলে তোমরা প্রথমবার ডিপোজিটেই পেয়ে যেতে পারো 66,000 টাকা পুরস্কার। এবং খুবই সহজ পদ্ধতিতে তোমাদের এই জিতে নেওয়া টাকা কিন্তু তোমরা উইথড্রল করতে পারবে পেটিএম, ব্যাংক ট্রান্সফার অথবা যে কোনো পদ্ধতিতে। তো দেরি কিসের, ঝটপট করে যাও আর গুগলে টাইপ করো 1xBet। এইভাবে তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করো আর জিতে নাও বিভিন্ন রকম ক্যাশ প্রাইজ। তো ডক্টর দেখিয়ে এসে মা বললো মায়ের এটিএম থেকে কিছু টাকা তোলার জন্য। তো দেখো আমি চলে এসে টাকা তুলতে, তো টাকা ফাঁকা তুলে নিয়ে আবারও চলে আসলাম বাড়ির পথে। তো পথে যাওয়ার সময় দেখলাম যেখানে তরমুজের দোকান, আর তরমুজটা আমার মা ভীষণ ভালো খায়। তো এদিকে তরমুজ নেওয়া হলো। আর বাড়িতে এসে তারপরে একটু ভাবলাম বিছানাটা গুছিয়ে যায়, কারণ সকালবেলা না বিছানাটা সেভাবে গোছানো হয়নি। আর যা গরম পড়ছে, কাজ করতে তো একদম ভালো লাগে না। বসে থাকলে মনে হয় বসেই থাকি, শুয়ে থাকলে মনে হয় শুয়েই থাকি। তোমাদের এই গরমে কার কি শরীরের পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি শরীরের পরিস্থিতি খারাপও হয়ে যায়, অবশ্যই সুস্থ থাকার জন্য কিন্তু বেশি বেশি করে জল খাও। আর পারলে বেশি বেশি করে গাছ লাগাও, কারণ গাছই হচ্ছে আমাদের বেঁচে থাকার মানে একদম মানে সঠিক প্রসেস, যার জন্য আমরা একটু রিল্যাক্স করতে পারবো। নাহলে এই যে গরম পড়ছে, এরকম গরম যদি সত্যিই পড়তে থাকে আমরা তো পুরো শেষ। তো এখন আমি যে রুমটা থাকি এটা কিন্তু আমার মায়ের রুম। আর আমার রুম মানে আমি বিয়ের আগে যে রুমটাতে থাকতাম ওটা কিন্তু আমার রুম। তো সেই রুমটাতে মা ভাই থাকে, যেহেতু ওই রুমটাতে এসি নেই, তো তার জন্য মা আমাকে এসি রুমটা দিয়েছে। বাট কী করবো, এসিটাও চালাতে পারছি না, কিছুই ভালো লাগছে না এই গরমে। বাবানার একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো আমরা।
সেটাই আমাদের ইচ্ছা আছে। তো দেখো এদিকে সুন্দর করে ঘরটা সাজিয়েছি, আমার কত সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল, সব পুতুলগুলো কিন্তু আমার মাই আমার কিনে দিয়েছিল। তো এদিকে একটু আমাকেও দেখিয়ে দিলাম। আর রাতে ডাইরেক্ট আবারও ব্লগটা কন্টিনিউ করেছিলাম, কারণ এই এখন একটু এরকম আতখাপছাড়াই ব্লগ তোমাদের দেখতে হতে পারে, কারণ ওই মনেও থাকে না আর শরীরও ভালো লাগে না, আর এত গরম মানে আমার আর মানে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। আর যারা যারা এখনও তুমি ইউটিউব চ্যানেলটা ফলো করো নি গাইজ, প্লিজ ফলো করে দিও। এভাবে আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো ওইদিকে দেখো মা গরম গরম ডিম ভাজা করে দিয়েছে, ওদিকে ছিল এঁচড় চিংড়ি, আরও একটা কি তরকারি বেশ ছিল গতকালের। তো সমস্ত কিছু দিয়ে মোটামুটি সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। রেগুলার আমরা সকালে ভাত খাই না, কোনো দিন হরলিক্স খেয়েও থাকি। তো এদিকে বাবান খাবে কোল্ড ড্রিঙ্কস, তো বাবানকে মা দিয়ে কোল্ড ড্রিঙ্কস এনে দিল। খুব একটা দেওয়া হয় না, অল্পই দেওয়া হয়। তো যেমনটা তোমাদেরকে বললাম যে এসিটা ঠিক করার পরেও এসি চলছিল না, তাই জন্য সেই দাদাটাকে আবারও ডাকা হয়েছিল। বাট সো স্যাড যে আমাদের এখানে না টেম্পারেচারটাও এত ডাউন চলছে, মানে আপ ডাউন করছে, টেম্পারেচার না সরি কী বলে ভোল্টেজটা, তো এতই আপ ডাউন করছে যে এসিটা ঠিকঠাক নিতে পারছে না, তার জন্য এসিটা চলছে না। তো এদিকে দেখো মা তারপরে দুপুরে আজকে মেনু করেছিল বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আবারও ডাইরেক্ট সন্ধ্যাবেলায় ব্লগটা করছি, মানে একদম ব্লগের কোনো একদম বাবা মা নেই, সব উল্টোপাল্টা হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় এদিকে মা আবার চা করে নিয়ে এসছে। তো আমাদের গতকাল যেহেতু ডক্টর দেখিয়ে এসেছিলাম, সেদিনকে না ওষুধ ওখানে ছিল না অ্যাভেলেবেল, তো ভেবেছিলাম যে তাহলে আমি আর মা যাবো ওষুধ আনতে। তো তার আগে ভাবলাম যে একটু চাটা খেয়ে তারপরেই বেরোই। দেখো পাপারা দিকে খাচ্ছে জেলি, আর মা দেখো 5 টাকার লেস, দেখো 5 টাকার লেস, দেখো এই কটা, লজ্জাও করে না কোম্পানিদের না, অ্যাড দিতে দিয়ে সবাইকে দিয়ে দেয়, আর যারা কাস্টমার কিনে খায় তাদের দেখো দিচ্ছে তো একটা আলু, তার দুটো দিক দেখো, এই যে মনে হয় একটা পিঁপড়েরও খেয়ে পেট ভরবে না। তো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাইকে আর আনিনি, কারণ ভাই গেছিলো পড়তে। তো এইদিকে আমি মা বাবান যাচ্ছি এখন গোলবাজার। তো ওখানে গিয়ে সবার ফার্স্টে নিয়ে নেবো হচ্ছে ওষুধ। আর বাবান তো ওষুধ দোকানে গিয়ে 1 সেকেন্ড স্থির থাকছে না, দুষ্টুমি করতেই ব্যস্ত। এমনকি দুষ্টুমি করতে করতে এই সামনে যে এটা দেখছো না, এটাকেও ফেলে দিয়েছিল। তো যাই হোক তারপরে ও দেখে এটা ওটা বায়না করছিল। এখন যেহেতু একটু বড় হচ্ছে, বুঝতে শিখেছে, তো বায়না বেশ ভালোই করতে পারে। আর বাবান আজকে কি খাওয়ার জন্য বায়না করছিল তোমরা নিজেদের চোখে আজকে দেখে নাও। তুমি কি কি খাবা? খাবা? আর কি আর কি পিজ্জা, এদিকে দেখো পাপা, মাথা বলো। আর কি খাবো? ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ ওরে খাবো। বাবা। আমরা কি কি খাবো? আখকিরিমার পিজ্জা, আখকিরিমার পিজ্জা খাবো, দুটো খাবো, দুটো খাবো। তো তারপরে ওষুধ নিয়ে গেলাম পিৎজা আনতে, কারণ বাবান অনেকদিন ধরে পিৎজা খেতে চাইছিল, কিন্তু যেহেতু বেরোই না তো আনা হচ্ছিল না। আর অর্ডার করছিলাম, আমাদের অ্যাড্রেস আবার দিচ্ছিল না ডেলিভারি। তো যাই হোক চলে আসলাম আমরা এই ক্যাফেটাতে। তো এখানে এসে ভাবলাম পিৎজা অর্ডার দিই। আর বাবান তো ওখানে গিয়ে ভীষণই মজা পেয়েছে, যেহেতু গান চলছিল আর এত লোকজন দেখে না ওর মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল। তো অনেকদিন পরে বাবানকে এতটা খুশি দেখে আমাদের তো পুরো মনটা জুড়িয়ে গেছে। তো যতক্ষণ না পিৎজা রেডি করছিল ততক্ষণ আমি আর মা অবশ্য ওয়েট করছিলাম, আর বাবান কিন্তু বাবানের মতন দিব্যি এনজয় করছিল। আর তোমরা অনেকেই আমাকে ফোন করছো, মেসেজ করছো, হয়তো আমার খারাপ বিহেভিয়ারও পেতে পারো, কারণ যেহেতু মেন্টাল সিচুয়েশন আমার ঠিক নেই। তো আমার খুব ডিস্টার্ব ফিল হয় যদি কেউ বেশি একটা ফোন বা মেসেজ করে, তার জন্য আমি দুঃখিত। বাট তোমরা আশা করি আমাকে ভুল বুঝবে না, একটুখানি সময় দাও আমাকে, তারপরে সবার সঙ্গেই আমি কথা বলবো, কারণ আগাগোড়া তো সবার সঙ্গে কথা বলে এসেছি। বাট নিজেকে আগে একটু ঠিক করে নিই, তারপরে তোমাদের সঙ্গে সময় দেবো। তো যাই হোক ওদিকে পিৎজাটা দিতে অনেকটাই মোটামুটি সময় লাগিয়ে দিয়েছিল। তারপরে বাড়ি নিয়ে আসলাম, আর বাবানের তো তরই হয়েছিল না, বাড়িতে এসে কখন পিৎজা খাবে সেই ওয়েট করছিল। তো এদিকে ভাইকে বললাম তুই আনবক্সিং কর ঝটপট করে, বাবান তো আর সহ্যই করতে পারছে না। বাট সত্যি কথা বলতে বাবান একটুও খায়নি পিৎজা, মুখেই শুধু বলছিল পিৎজা খাবো, একটুও পিৎজা খায়নি। তো ওইদিকে দেখো 2 রকমের পিৎজা নিয়ে নিয়েছিলাম, 2টো। আর আমার মায়ের হাতটার অবস্থা দেখেছো, মেহেন্দি দিয়ে পুরো মনে হচ্ছে নেল পলিশ পরেছে ব্ল্যাক কালারের। যাই হোক এভাবেই তো দিনটা কাটিয়েছিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে সবাইকে বাই।